নমস্কার, সুপ্রভাত সবাইকে। দিল্লি থেকে আমি সংযুক্তা। আজ মঙ্গলবার, সকাল এখন ওই 7টা বাজে। এই যে পায়রাটা, এ প্রায় প্রতিদিন সকালেই আমার অতিথি হয়ে আসে, কিন্তু বেচারা বড় ভীতু। আমি বেরোলেই একটু খুট করে শব্দ পেলেও ছুটে দৌড়ে চলে যায়। দুর্গাপূজা আসছে, মহালয়ায় চলেই এলো। এত সুন্দর আকাশটা হয়ে আছে। এখানে তো কাশফুলও দেখা যায় না, শিউলি ফুলও দেখা যায় না, তবুও এই আকাশ দেখে একটু শরৎ শরৎ মনে হয়। আর মোটামুটি একটা সপ্তাহেরই অপেক্ষা, তারপর বাড়ি যাওয়া। এই বাড়ি যাবো ভাবতে যে আনন্দটা থাকে, সেটা চলে গেলে আর আনন্দটা আসে না। এখানে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তরই এরকমভাবে প্লেন বেরোয়। এই আমেদাবাদ প্লেন ক্র্যাশ হওয়ার পর থেকে তো প্রচণ্ড ভয় লাগতো, কখন কি জানি ঘুমের ঘোরে যদি মাথার ওপর প্লেন পড়ে গেলে কেউ আবার জানতেও পারবে না। যাই হোক, এবার নিজের কাজটাজগুলো সারি। এখনও ওই 8টা মতন বাজে, আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু একটা জায়গাতে 3 চামচ ছাতু, একটু জিরে গুঁড়ো আর একটু নুন, আর যদি সম্ভব হয় তাহলে একটু লেবু দিয়ে খুব ভালো একটা প্রোটিন শেক হয়, মানে যেটাকে মোদ্দা কথায় আর কি দেশি প্রোটিন শেক বলে, কিন্তু খুবই কার্যকরী। আমরা অনেক সময় এক্সারসাইজের পর প্রচণ্ড টায়ার্ড ফিল করি না, এই প্রোটিন শেকটা খাওয়ার ফলে সেটা আর হয় না। আমার চান টানো হয়ে গেছে, একেবারে লম্বা লাইন জুড়ে কাপড় মেলা হয়ে গেছে আমার। একটু বেলা করে এখানে প্রচুর রোদ আসে, সেই রোদেই সব শুকিয়ে যায়। এই শরতের রোদটা দারুণ লাগছে দেখতে। একটু পুজো টুজো করে নেওয়া যাক। আমি এখানে একটু মেডিটেশন করতে বসবো, তার আগে একটু ধূপ দেখে নিচ্ছি। যা হয় আর কি, একা একটু পুজো অর্চনা করতে আমার ভালোও লাগে, আবার দেখালে বেশ একটা স্পিরিচুয়াল কানেকশনও আসে। যাই হোক, এবার তাড়াতাড়ি করতে হবে। আজ 5th ফ্লোরে, আজ আমাদের 3টা থেকে 6টা অবধি একটা অ্যাওয়ারনেস এক্সিস ব্যাংকের একটা ওয়ার্কশপ মানে রিটায়ারমেন্টের পর কিভাবে টাকাগুলোকে কেমনভাবে কি রাখলে প্রচুর প্রফিট পাওয়া যাবে, বা পরের ফ্যামিলি ওয়েলফেয়ার কিভাবে হবে, সেজন্য এক্সিস ব্যাংকের একটা দল ওখানে এসেছিল। তো সব স্যারেদের সাথে আমারও ওখানে ডিউটি পড়েছিল আর কি। এটা আমার যেখানে এখন পোস্টিং, সেই বিল্ডিং থেকে একটু দূরে, 500-700 মিটার হবে। তেমন কোনো কাজ নেই, জাস্ট অ্যালার্ট থাকতে হবে। স্যারেরা যদি কোনো কাজ দেয় সেটা তৎক্ষণাৎ করতে হবে, এরকমই আর কি। এদের কথাগুলো শুনে একটু ইকোনমিক্সের ক্লাস লাগছিল, তাও আর কি কিছু কিছু কথা ভালোও লাগছিল, যদিও সবসময় শোনা সম্ভব হচ্ছিল, বারবার ডাকছি। এই যে এখানে হচ্ছে, এই সপ্তাহটা ছিল স্বচ্ছতা সপ্তাহ, তাহলে সবাই মিলে এটা ওথ টেকিং নেওয়া হচ্ছে। আমাদের চেয়ারম্যান স্যারও এসেছে, যার ছবি এখানে ওঠেনি, তাও আমরা এখানে স্বচ্ছতা নিয়ে একটা শপথ নেওয়া হচ্ছে যে আমরা কেউ ঘরে বাইরে নোংরা করবো না, এমনকি সব কিছুই, মানে অফিস টফিস সব প্রেমিসেস এইসব পরিষ্কার রাখবো। আরও সব কিছু, এই যে স্ক্রিনে উঠছে যেটা, সেটা দেখে দেখেই পড়ে পড়ে বলতে হচ্ছিল। এখানে তো সবাই হিন্দিটা বেশ ভালোই বোঝে, সবাই হিন্দি ভাষা, খুব স্বাভাবিক বিষয়। আমার প্রথম এসে মনে হচ্ছিল ওটা কী হিব্রু ভাষায় লেখা রে বাবা। যদিও আমি যে হিন্দি পড়তে পারি না তা নয়, তবে একটা সেই মাতৃভাষা দেখেই যেমন একটা সে আসে না, যেটা নিজের একটা ফিল হয়, এটা এই ভাষাটা দেখে আমার কখনো আসে না। হয়তো এটাও একটা কারণ হতে পারে যে কেন্দ্রীয় সরকার সমস্ত কর্মচারীদের উপরে হিন্দি ভাষাটা প্রচণ্ড বেশি প্রয়োগ করতে চায়, সেই জন্যই হয়তো এই ভালোবাসাটা আমার কখনো আসেনি। ভাষা তো একটা মনের জিনিস না, জোর করে কেউ প্রয়োগ করতে চাইলে কি হয়ে যাবে সেটা। এই যে সবাই যেদিকে তাকিয়ে আছে না, ও যে ওই স্ক্রিনে উঠছে শপথ গ্রহণটা আর কি, দেখে দেখেই বলতে হবে যে ওটা খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাও এখানে আমাদের চেয়ারম্যান স্যার, মেম্বার সবাই এসেছে, ওদেরকে দেখা যাচ্ছে না, সামনে আছে, অনেক সামনে আছে। এগুলো বেসিক্যালি যারা আপার লেভেলের অফিসার তাদের জন্যই ছিল,
তাও সবাই দাঁড়িয়েছিল, কিন্তু এত বড় একটা অফিসিয়াল জায়গাতে তো আর মুখের সামনে করে ছবি তোলা যায় না, প্রচণ্ড বেশি মানে খুব বেশি আনপ্রফেশনাল লাগে আর কি। তাই আমি পিছন দিকে একটু তোলার চেষ্টা করলাম। এখানে হয়তো কিছু বোঝা যাচ্ছে, এতটা জুম হচ্ছিল না। যাই হোক, এগুলো মাঝে হয়েছিল, তারপর আবার ওই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাই আবার কন্টিনিউ হচ্ছিল। এই যে মাঝে খাবার দিয়ে গেল, সত্যি বলতে খিদে একটু পেয়ে গিয়েছিল। আর এগুলো হলো আমাদের সিঙ্গারা আর ওদের সমোসা। যদিও আমাদের থার্ড ফ্লোরের ক্যান্টিনে বেশ ভালোই সিঙ্গারা করে। আর এই যে নিচে আমার হাতে কাজ ধরিয়ে দিয়েছে, ওগুলোই আমি সেরে বসেছিলাম একটু। আর এই যে চাটা খেয়ে আমার মাথাটা একটু ধরাটা ছাড়লো। এখানে এত স্পিডে এসি চলছে যে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, মাথাটা তো ধরে গিয়েছিল পুরো। চাটা খেয়ে তাও একটু সারলো। আমাদের অফিস ছুটি 6টায়, এটা শেষ হতে হতে প্রায় 6:30 বেজে গেল। সত্যি বলতে অফিসে প্রচুর কাজ থাকলে না আর বাড়িতে গিয়ে রান্না করার এনার্জি থাকে না। সেই জন্যই ভাবলাম আজকে কিছু কিনে নিয়েই চলে যাব। এই অনেক দিন ধরে আমার একজন কলিগ বলছে এখানে একটা জায়গা আছে নাজির বলে, ওখানের বিরিয়ানি নাকি খুব সুন্দর করে। তো আমি চিকেন বিরিয়ানি কিনে এনেছি হাফ, 160 টাকার মতন দাম নিল। আর আলুগুলো আমি ঘরে বানিয়েছি। এখন ওই 7:30 পৌনে 8টা বাজে, ক্লান্তও লাগছে, এখনই খেয়ে কিছুক্ষণ পরে শুয়ে দেবো। আমি এমনি জলদি একটু আর্লি ডিনার করি। বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে।